চরমোনাই পীর সাহেবের দাবির কারণে কিন্তু বিএনপির মাথাটা পুরা নষ্ট হয়েছে। দেখেন, বিএনপি কিন্তু এখানে একটা ভুল ডিসিশন নিছে যে চরমোনাই পীর সাহেব এই পিয়ারের দাবিটা কেন তুলছেন। অর্থাৎ যে ইসলামী আন্দোলন বাংলাদেশ তথা পীর সাহেব চরমোনাই কিন্তু তাদের যে সমাবেশে কিন্তু পিয়ারের দাবিটা প্রথম তুলাইছে। তো কিন্তু বিএনপি মনে করতেছে পিয়ারের দাবি হচ্ছে তারা এই সময়টাতে এসে তুলতেছে। ব্যাপারটা কিন্তু এমন না। পিয়ারের দাবি হচ্ছে পীর সাহেব চরমোনাই তারা হচ্ছে 2008 সাল থেকে কিন্তু এই পিয়ার পদ্ধতিতে নির্বাচনের জন্য তারা কিন্তু আন্দোলন করছে। তো এই সময়টাতে এসে পিয়ারের দাবি তুলছে এবং সেই পিয়ারের দাবির সাথে ঐক্যমত করে পোষণ করছে এনসিপি, জামাতি ইসলামী, গণ অধিকার পরিষদ, খেলাফত মজলিস এবং সমস্ত দলগুলা, ভাম ডান আদা ডান আধা বাম সমস্ত দলগুলা কিন্তু মোটামুটিভাবে সুশীল সমাজ সহ কিন্তু সবাই যখন এই চরমোনাই পীর সাহেবের যে দাবি পিয়ার পদ্ধতিতে নির্বাচন সেই দাবির সাথে যখন হচ্ছে একত্রতা পোষণ করছে, ঠিক তখনই কিন্তু হচ্ছে বিএনপি চরমোনাইকে প্রতিপক্ষ ভাবা শুরু করছে। তো এইখানে যদি তারা হচ্ছে প্রতিপক্ষ না ভেবে চরমোনাইকে যদি একেবারে প্রতিপক্ষ না ভেবে তাদের এই বিষয়টাকে যদি এত গুরুত্ব না দিত, তাহলে কিন্তু এতটা এই বিএনপি চরমোনাইয়ের এত একটা ফাটল বা এত একটা দূরত্ব হতো না। তো এখানে মূল ভুল ছিল সালাউদ্দিনের, বিএনপির যে সালাউদ্দিন আছেন তার কিন্তু সেই ভুলটা। তো যাই হোক, সবশেষে পীর সাহেব চরমোনাই কিন্তু একটা যৌক্তিক দাবি তুলেছেন। আগামী রাজনীতিতে কিন্তু হচ্ছে এই পিয়ার ছাড়া কিন্তু কোনো ধরনের চিন্তা করা বোকামি হবে। কারণ যদিও এই নির্বাচনে উচ্চপক্ষে পিয়ার হবে, নিম্নপক্ষে হবে না, কিন্তু অদূর ভবিষ্যতে উভয় পক্ষে কিন্তু পিয়ার হবে, এটা বলে রাখলাম।